হে আল্লাহর নবী, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। এই একটি বাক্যই ইতিহাসে অমর করে দিয়েছে একজন মানুষকে, ফাখরুদ্দীন পাশা, যাকে বলা হয় ডিফেন্ডার অফ মদিনা। ব্রিটিশ বাহিনী আর বিদ্রোহী আরবদের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি রক্ষা করিয়েছিলেন পবিত্র শহর মদিনাকে। ক্ষুধায় তিনি এবং তার সৈন্যরা ফড়িং খেয়েছিলেন, কিন্তু তারপরও শেষ পর্যন্ত প্রিয় নবীর শহর মদিনা ত্যাগ করেন নাই। প্রশ্ন হলো, কে ছিলেন এই ফাখরুদ্দীন পাশা, আর কেন আজও তার নাম ইতিহাসে ডিফেন্ডার অফ মদিনা নামে পরিচিত? ফাখরুদ্দীন পাশার পুরো নাম ওমর ফাখরুদ্দীন তারকান। 1868 সালে রুশে জন্মগ্রহণ করেন তিনি। 1878 সালে রুশ তুর্কি যুদ্ধের ধ্বংসযজ্ঞের পর তিনি ও তার পরিবার কনস্টান্টিনোপল মানে ইস্তানবুলে চলে যান। প্রথম বিশ্বযুদ্ধ যখন জোরে সোরে চলছিল, তখন ফাখরুদ্দীন লিবিয়া ও বালকানগুলোয় যুদ্ধ করছিলেন এবং গালিপোলিতেও একটি ডিভিশনের কমান্ডার ছিলেন। কিন্তু এসব যুদ্ধই তাকে কিংবদন্তি বানায়। ইয়াং টার্কস রেভলিউশনের পরে তুর্কি জাতীয়তাবাদ আরও দৃঢ় হয়ে উঠেছিল, যা ওই অটোম্যান প্রদেশের আরবদের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেয়। এসব পরিবর্তনে আরবরা একটুও খুশি ছিল না। তারাও বিক্ষোভ আর বিদ্রোহ শুরু করে। আরবরা ও তাদের নেতা শরীফ হুসেন বিন আলী মদিনার দিকে এগোচ্ছিলেন। তাই অটোম্যানরা এমন কাউকে খুঁজল যার ওপর তারা ভরসা করতে পারে মদিনা রক্ষা করার জন্য। 1916 সালে ফাখরুদ্দীন পাশাকে মদিনার রক্ষক ও গভর্নর হিসেবে পাঠানো হয়। ফাখরুদ্দীন মে মাসে মদিনায় পৌঁছালে শুরু হয় তার আর ব্রিটিশ সমর্থিত বিদ্রোহীদের মধ্যে বিড়ম্বনার খেলা। মদিনায় এসে তিনি প্রথম যে কাজটি করেন তা হলো শহরের পবিত্র স্মৃতি ও গ্রন্থাবলী নিরাপদে ইস্তানবুলে পাঠিয়ে দেওয়া, যাতে কেউ সেগুলো ছিনিয়ে নিতে না পারে কিংবা ধ্বংস করতে না পারে। প্রায় 500টি হাতে লেখা আজও টপকপি প্যালেসে লাইব্রেরিতে রাখা আছে। ফাখরুদ্দীন শহরের ভেতরে আক্রমণাত্মক ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু জুন মাসে শরীফ হোসেন দ্রুত রেল এবং টেলিগ্রাফ লাইন কেটে ফেলার চেষ্টা করেন। পরে আরবরা মদিনার আউটপোস্টে আক্রমণ করলে তারা ব্যর্থ হয় ও পিছু হটে। ফাখরুদ্দীন মদিনার স্থানীয়দের মাঝে খুব জনপ্রিয় ছিলেন। তিনি এলাকার আরবদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছিলেন এবং তাদেরকে অধীনে নিয়েছিলেন। তবুও পরিস্থিতি কম কঠিন ছিল না। বিদ্রোহীরা মদিনার বাইরে দ্রুত শহর দখল করছিল, তবুও তিনি নবীর শহর রক্ষায় অনমনীয় ছিলেন। তিনি কখনো হাল ছাড়েন। ফাখরুদ্দীন এবং তার সৈন্যরা কোণঠাসা হয়ে পড়েছিল। তাদের সকল সাহায্য, খাবার ও সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। আর মরুভূমির মাঝখানে দুর্গ হওয়ার কারণে তাদের পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠেছিল। তারা ক্ষুধা, তৃষ্ণা ও মারাত্মক রোগে ভুগছিল। সব মিলিয়ে তারা অত্যন্ত হতাশ পরিস্থিতিতে পৌঁছায়। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন পাশা 7 জুন 1918 একটি আদেশ দেন। তিনি সৈন্যদের ফড়িং খেতে বললেন। ফড়িং মানে গ্রাস হপার্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তিনি তার সৈন্যদের ফড়িং খেতে বলেছিলেন। বিখ্যাতভাবে তিনি বলেছিলেন, ফড়িং আর চড়ুইয়ের মধ্যে কি আলাদা? এর পালক নেই, কিন্তু চড়ুইয়ের মতো ডানা আছে, আকাশে ওড়ে, উদ্ভিদ খায়, পরিষ্কার ও তাজা জিনিস খায় এরা। তখনকার বেদুইন আরবদের প্রধান খাবার ছিল এই ফড়িং। এটি তাদের স্বাস্থ্যের একটি অংশ। এখানে ফাখরুদ্দীন যখন ফড়িং খেয়ে নিজেদের রক্ষা চালিয়ে যাচ্ছিলেন, তখন অটোম্যান সাম্রাজ্য 30 অক্টোবর 1918 পরাজয় স্বীকার করে ও বিভিন্ন প্রদেশ সহ মদিনাও হস্তান্তর করে দেয়। ফাখরুদ্দীনকে তৎক্ষণাৎ নির্দেশ দেওয়া হয় মদিনা হস্তান্তর ও আত্মসমর্পণ করার, কিন্তু ফাখরুদ্দীন পাশা শহর হস্তান্তর করতে অস্বীকার করে মদিনা রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। অটোম্যানের পরাজয়ের পরও পরবর্তী 72 দিন ধরে ফাখরুদ্দীন পাশা প্রিয় নবীর শহরের জন্য নিজের লড়াই চালিয়ে যান। তাকে দেখা যেত প্রায় নামাজ পড়তে ও আল্লাহর কাছে সাহায্য চাইতে। এক জুমার দিন নবীর মসজিদে দাঁড়িয়ে তিনি সৈন্যদের উদ্দেশ্যে বললেন, সৈন্যরা, আমি নবীর নামে তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা তাকে ও তার শহরকে শেষ গুলি ও শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করবে। শত্রুর শক্তি যাই হোক না কেন, আল্লাহ আমাদের সাহায্য করুন, মুহাম্মদের দোয়া আমাদের সঙ্গে থাকুক। তিনি তখন নবীর কবরের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। কিন্তু দুর্ভাগ্যবশত ফাখরুদ্দীন পাশার সবচেয়ে অন্ধকার দিনগুলো
তখন আসে যখন তার সুপিরিয়ররা তার বদলি আলীকে পাঠায় আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ও আরবদের সাথে সমঝোতা করতে ও আত্মসমর্পণের জন্য। আলী ফাহরুদ্দিনকে ধরার ব্যবস্থা করে। আলী ফাহরুদ্দিনকে দেখতে যায়, কিন্তু ফাহরুদ্দিন জানতেন না যে আলী তার বন্দি করার বন্দোবস্ত করেছে। ফাহরুদ্দিন নিজে এটাকে নিজের জীবনের সবচেয়ে পেইনফুল দিন হিসেবে বর্ণনা করেছিলেন, যখন তাকে জোর করে বেঁধে ব্রিটিশদের কাছে হস্তান্তর করা হয়। 27 জানুয়ারি 1919-এ তাকে মিশরে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে যাওয়া হয় এবং পরে 5 আগস্ট তাকে মাল্টায় নির্বাসিত করে 2 বছর বন্দী রাখা হয়। তিনি 8 এপ্রিল 1921-এ মুক্ত হন এবং পরে 22 নভেম্বর 1948-এ ইন্তেকাল করেন। ফাহরুদ্দিন প্রমাণ করে দিলেন যে তিনি রাসূল ও ইসলামের প্রতি অবিচল ভালোবাসা রেখেছিলেন। নিজের সুপিরিয়র বা শত্রুর কথা নয়, তিনি নবীর শহর ও মসজিদ রক্ষার ইজতিহাদ দেখান। তিনি নবীর শহর শত্রুর হাতে যেন না পড়ে তার পুরো চেষ্টা করেন। একবার 1918-এ অবরোধের সময় মক্কা থেকে শরীফ হুসেন তাকে আত্মসমর্পণের আহ্বান জানান। ফাহরুদ্দিনের জবাব ছিল, তিনি বলেছিলেন, আমি আল্লাহর নামে বলছি, যে ইসলামের শক্তিকে দুর্বল করেছে, মুসলমানদের মধ্যে রক্তপাত ঘটিয়েছে, খলিফার কর্তৃত্বকে বিপন্ন করেছে এবং শেষ পর্যন্ত মুসলিম ভূমিকে ব্রিটিশদের আধিপত্যের দিকে ঠেলে দিয়েছে। এক বৃহস্পতিবার রাতে আমি চরম ক্লান্ত অবস্থায় মদিনার প্রতিরক্ষার বিষয়টি নিয়ে গভীর চিন্তায় ছিলাম। সেই সময় আমি স্বপ্নে নিজেকে অপরিচিত মানুষের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখি। হঠাৎ আমার সামনে এক অতুলনীয় সৌন্দর্যের ব্যক্তি আবির্ভূত হলেন। তিনি ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাম হাতে একটি থালা ছিল। তিনি আমাকে বললেন, আমার পেছনে এসো। আমি 2-3 কদম তার অনুসরণ করলাম। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষার অধীনে আছি। তিনি আমার সর্বোচ্চ কমান্ডার। আমি মদিনার দুর্গ, প্রাচীর ও পথঘাট শক্তিশালী করতে ব্যস্ত আছি। সুতরাং তোমাদের অর্থহীন ও আত্মসমর্পণের প্রস্তাব দিয়ে আমাকে আর বিরক্ত করো না। Subscribe.